ভারত পাকিস্তান মানেই ক্রিকেটে টান টান উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্কের সেই প্রভাব বেশ কয়েক বছর ধরে ক্রিকেটে এসে পড়েছে। পাকিস্তানে খেলতে যায় না ভারত, এমনকি পাকিস্তানের মাটিতে কোনো বৈশ্বিক আসরের আয়োজন হলেও সেটাতে বাদ সাজে ভারত। এশিয়া কাপের পর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শুধু ভারতের কারণে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয় আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরুর আগে থেকেই চলছিল নানা গুঞ্জন। পাকিস্তানে খেলতে যেতে রাজি ছিল না ভারত, যার কারণে হাইব্রিড মডেলের টুর্নামেন্টের পথে হাঁটে আইসিসি। এরপর আবার গুঞ্জন উঠে নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে চায় না বিসিসিআই। তবে শেষ পর্যন্ত গুঞ্জন আর আলোর মুখ দেখেনি। নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লিখে অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে তারা। উন্মোচিত ভারতের জার্সিতে দেখা গেছে আয়োজক পাকিস্তানের নাম, অর্থাৎ পাকিস্তানের নাম সংবলিত জার্সি পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তারা। আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। এরপরও নিয়ম অনুসারে জার্সিতে মূল আয়োজক পাকিস্তানের নাম রাখার কথা ভারতের। বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে নিয়ম অনুযায়ী সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে। 2021 টি-20 বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও সব দল ভারতের নাম লেখা জার্সি পরেই খেলেছে। এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক পাকিস্তানি, তাই ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকা কিংবা না থাকা নিয়ে আলোচনায় ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত ভারতের জার্সিতে পাকিস্তান লেখা থাকছেই। এদিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া 8 দলের মধ্যে 7 দলের পতাকা লাগানো হয়েছে। সেখানে রাখা হয়নি ভারতের পতাকা। কেউ কেউ বলছেন ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না বলেই পিসিবি ভারতের পতাকা রাখেনি, যদিও এ বিষয়ে পিসিবির আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ক্যাপ্টেন্স ডের অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মাকেও পাকিস্তান যেতে দেয়নি ভারত। শেষ পর্যন্ত কোনো অনুষ্ঠানই হয়নি। সব মিলিয়ে এই দুটি দেশের দ্বন্দ্বের প্রভাব ভালোভাবেই পড়েছে টুর্নামেন্টে। এই প্রভাব সামনেও পড়বে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি সহ পাকিস্তান ও ভারতে আয়োজিত সামনের 4টি আসর হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এবারের আসরে ভারত খেলছে গ্রুপ এতে, যেখানে 20 ফেব্রুয়ারি প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। এই গ্রুপের অপর 2 দল পাকিস্তান ও নিউজিল্যান্ড। 19 ফেব্রুয়ারি করাচিতে এই 2 দলের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ভারত পাকিস্তান ম্যাচ 23 ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।